আমাদের যুবকগুলো মনে করে হুজুর এখন আমার বয়স হলো 25 বছর, বাবার মতো তো এখনো হায়াত পায় না। যুবকগুলো মনে করে হুজুর আমার বয়স 30 বছর, এখনো তো দাদার মতো দাড়ি পাকে না। হে বন্ধু, কে বলেছে তুমি বাবার মতো হায়াত পাবে? হে বন্ধু, কে বলেছে তুমি তোমার দাদার মতো দাড়ি পাকা হবে? হে আমার সিলেটের বন্ধু, কে তোমাকে গ্যারান্টি দিয়েছে তুমি 50 বছর জীবন পাবে, বিবাহ করবে, জীবন সাজাবে? হেরে বন্ধু, কেইসে কেইসে খুবসুরত রানিয়া শাহজাদিয়া। আরে তোমার চাইতো বড় সুন্দর সুদর্শন রাজা মহারাজার ছেলেরা পৃথিবীতে ছিল, যারা সকালবেলা স্বর্ণের চামচ দিয়ে পনির দিয়ে নাস্তা করতেন, বাড়ি থেকে বের হওয়ার সময় গোলাপ জল দিয়ে বাবা গোসল করতেন। হাজার হাজার দাস দাসী তাদের পিছনে পিছনে চলতো, সালাম দিত, সেলুট জানাতো। বন্ধু, যাও না তাদের কবরের পাশে গিয়ে দেখো না, তাদের কাফনের কাপড়ের কোনো অস্তিত্ব পাওয়া যায় না, তাদের দেহের কোনো অস্তিত্ব পাওয়া যায় না, এমনকি দেহের হাড্ডিটারও কোনো অস্তিত্ব পাওয়া যায় না। আসার একটা সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়ালও নাই। বৃদ্ধও মারা যায়, যুবকও মারা যায়, যুবতীও মারা যায়। বাবার কোলে সন্তানের লাশ, সন্তানের কোলে বাবার লাশ, বলেন আছে না নাই? দুনিয়ার মহাব্বত হলো কাগজের ফুলের মতো। কাগজের ফুল দেখতে বড় সুন্দর কিন্তু তার ভিতরে কোনো ঘ্রাণ নেই। সেই জন্য যারা দুনিয়াকে ভালোবেসে মরণের কথা ভুলে যায়, হে বন্ধু, দুনিয়া তোমাকে রাখতে পারবে না, দুনিয়া কাউকে রাখতে পারে না, রাখতে পারে না। আরে যিনি থাকার কথা ছিল দু জাহানের সর্দার মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি যেহেতু দুনিয়াতে থাকতে পারে নাই, তুমিও থাকতে পারবে না, আমিও দুনিয়াতে থাকতে পারবো না। দুনিয়াকে ভালোবেসে যারা মরণের কথা ভুলে যায়, দুনিয়াকে যারা ভালোবেসে আখিরাতের কথা ভুলে যায়, দুনিয়ার চাকচিক্যের মধ্যে পড়ে যারা হালাল হারামের কথা ভুলে যায়, দুনিয়ার মস্তির মধ্যে পড়ে সুন্দরী নারীর পিছনে পড়ে যৌবনের তাড়নায় পড়ে, আমাদের যুবক বন্ধু যারা ইয়াবাতে আসক্ত হয়, যারা মদের আড্ডাখানায় পড়ে মালিকের কথা ভুলে যায়, যারা সুন্দরী নারীর পিছনে পড়ে জেনা ব্যভিচার করে আমার আল্লাহর আযাবের কথা ভুলে যায়। হে বন্ধু, শোনো না, তুমি মানো অথবা না মানো, মৃত্যুর পেয়ালা তোমাকে পান করতেই হবে, এটাই বাস্তব। বলেন ঠিক না বেঠি? আরেকটু জোরে বলেন ঠিক না বেঠি? দুনিয়াকে যারা ভালোবেসে দুনিয়া 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 করতে করতে যারা মালিককে সময় দিতে পারে না, আমার আল্লাহ দৈনিক 5 বার বান্দাকে ডাকে, বান্দারে তুমি আমার দরবারে আসো, আমার সামনে তুমি হাজিরা দাও রে বান্দা, কারণ মরণের পরে অনন্তকাল একটা জীবন আছে রে বান্দা, তুমি ভুলে যাও না। কিন্তু বান্দা চাকরির পিছনে পরে আমার আল্লাহকে বুঝায়, আল্লাহ সকালবেলা হাজিরা দিতে পারবো না। দুপুরবেলা আমার আল্লাহ আবার ডাকেন, বান্দা না এসে এটাই বুঝাই যে আল্লাহ আমি বড় ব্যস্ত মানুষ। বিকালবেলা আল্লাহ আবার ডাকে মুয়াজ্জিনের কণ্ঠে, বান্দা ব্যস্ত থাকে, এটাই বুঝাই মালিক আমি বড় বিজি মানুষ। রাত্রের বেলা আল্লাহ আবার বান্দাকে ডাকে, বান্দা মালিকের কদমে হাজির দেয় না, এটাই বুঝাই মালিক আমি বড় ব্যস্ত পেরেশান মানুষ, সময় দেওয়ার মতো আমার সুযোগ নাই। আল্লাহ বলেন, শুনরে বান্দা, তুমি আমার ডাকে সাড়া দাও বা না দাও, এমন একটা সময় আসবে রে বান্দা, হাজারো আফসোস করবে কিন্তু একটা সেকেন্ড সময়ও তোমাকে ছাড় দেওয়া হবে না। যেমনি ভাবে তোমার মা বাবা দাদা দাদুকে একটা সেকেন্ডের জন্য আমি মালিক দুনিয়াতে ছাড় দেই, আরেকটু জুড়ে বলেন ছাড় দেই। সেই জন্য যারা দুনিয়ার পিছনে পড়ে আমার মালিককে ভুলে যায়, কবরের কথা ভুলে যায়। আরে দুনিয়া শুধু মানুষের মহাব্বত নিতে জানে, দুনিয়া কারোর সাথে বন্ধুত্ব করে না। দুনিয়া বড় গাদ্দার বন্ধু, দুনিয়া বড় গাদ্দার। আমার বাবাও দুনিয়াকে ভালোবেসে বড় বড় প্রাসাদ বানিয়েছে, আমার মা দুনিয়াকে ভালোবেসে সংসার বড় সুন্দর করে সাজিয়েছিল বাবা, কিন্তু দুনিয়ার মাটি তো আমার মাকেও রাখতে পারে নাই, এই দুনিয়ার মহাব্বত আমার বাবাকেও রাখতে পারে নাই। আরে যেদিন আমার মা মারা গেল, আমার মায়ের বান্ধবীগুলাই তো দৌড়িয়ে এসে আমার মায়ের কানের দুল নাকের ফুলগুলো খুলে নিয়ে যা। হে যুবক বন্ধু, যেদিন তুমি মারা যাবে তোমার আপন মানুষগুলা দৌড়িয়ে আসবে। তোমার আপন মা, যে মা তোমাকে এত ভালোবেসে মানুষ করেছে, মাই 5 ঘন্টা পরে সন্তানের লাশটাকে আর রাখতে চায় না। আপন বাবাও সমাজের মানুষগুলাকে ডাকতে আরম্ভ করে কারা চোরে,
কারণ লাশটার 6 ঘন্টা পরে পেটের লিভারগুলো ফুলে কান দিয়ে নাক দিয়ে পায়খানার রাস্তা দিয়ে দুর্গন্ধ বের হয়। তখন বাবাও লাশটাকে রাখে না, সমাজে এলান করে সন্ধ্যার আগে দাফনের ব্যবস্থা করো। আপন মা ও সমাজের মানুষকে ডাকে লাশটাকে ঘর থেকে বের করুক। প্রিয়তমা বিবি যার সাথে 50 বছরের হায়াত কাটিয়েছেন, ইন্তেকালের 5 ঘন্টা পরে নিজের বিবিও লাশটাকে রাখতে চায় না। আপন মানুষগুলো মাথার নিচ থেকে বালিশটা সরিয়ে ফেলে, বাবা এই দেহের ভিতর থেকে যেন আমার রূহ পাখিটা আমার আল্লাহ নিয়ে যায়। তখন সমাজের বন্ধুগুলো দৌড়িয়ে এসে কেহ যায় বাজারের ভিতরে কাফনের কাপড় আনার জন্য। এক শ্রেণীর মানুষ পিছন থেকে ডেকে বলে, শুনো 3 টুকরা কাফনের কাপড় আনবে। কাফনের কাপড়ের কালারটা যেন সাদা হয়, কারণ পৃথিবীর কোনো রঙিন কাপড় দিয়ে কাফন পরায় না। মুরব্বীরা বলবে, শোনো রে, কাফনের কাপড় যেন সেলাইবিহীন হয়। পৃথিবীর কোনো সেলাইযুক্ত কাপড় যুবক তোমার দেহে লাগবে না। আজকে আমার জামার উপরেও পকেট, ডানেও পকেট, সামনেও পকেট, পিছনেও পকেট। বন্ধু, এমন একটা কাপড় আমার জীবনের সাথী হবে রে, যে কাপড়ের ভিতরে কোনো সেলাই নাই, যেই কাপড়ের ভিতরে কোনো পকেট নাই। পুরুষ হলে 3 টুকরা কাপড় পরাইয়া, নারী হলে 5 টুকরা কাপড় পরাইয়া, বড়ই পাতার গরম জম দিয়ে গোসল করাইয়া, মসজিদের 4 পেয়ালা খাটের উপর উঠাইয়া, নাকে কানে তুলো দিয়ে বন্ধ করে, মাথা বুকে পায়ের মধ্যে বাদ দিয়া বন্ধুগুলো কবরস্থানের মধ্যে পালাইয়া, আমার দেহটাকে মেপে একটা কবর বানিয়ে কবরের মধ্যে চাপা দিয়ে আপন জনগুলো যখন নিজের বাড়ির দিকে চলে আসে, বুখারীর বর্ণনা, নবী বলেন মরা লাশটা আপন জনের জুতার আওয়াজ শুনে আর